প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা। দীর্ঘ বিরতির পর আবার একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আর এই টপিকসটা হলো 2D সম্ভব নয় কেন। এটি রসায়নের 3য় নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এসএসসি পরীক্ষা অনেক সময় এসে থাকে। আশা করি এই ক্লাসটি করলে আর কারো সমস্যা থাকবে না। চলো শুরু করা যাক। 2D সম্ভব নয় কেন, এটা জানার আগে আমাদের জানতে হবে 2D এর এখন 2 অর্থটা কি এবং D অর্থটা কি। 2 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, 2 হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর D সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা লিখে নিই, প্রধান কোয়ান্টাম সংখ্যা, প্রধান কোয়ান্টাম সংখ্যা, একে আমরা n দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যা n এর মান কত? 2। তাহলে আমরা 2 লিখলাম। এবং এই ডিটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করি L দ্বারা। এখন L সমান D। এখন আমাদের এটা জানতে হবে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা L দ্বারা, এবং প্রত্যেকটা অরবিটালের জন্য, প্রত্যেকটা শক্তিস্তর বা অরবিটালের জন্য আলাদা আলাদা মান রয়েছে। যেমন s অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান 0, p অরবিটালের জন্য 1, d অরবিটালের জন্য 2 এবং f অরবিটালের জন্য 3। এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা L এর মান নির্ণয়ের একটি সূত্র রয়েছে। সেই সূত্র হলো L সমান n-1। অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার ভিতরে যদি আমরা 1 মাইনাস করি, তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ L এর মান আমরা পেয়ে যাব। তো এখানে আমাদের যে 2D আছে, এই 2D তে n এর মান 2 মাইনাস 1 সমান 1, অর্থাৎ L এর মান 1। এবং L এর মান 1 কখন হয়? যখন p অরবিটালে থাকে। কিন্তু এখানে দিয়েছে কি d অরবিটাল। এবং আরেকটা, যেহেতু সম্ভব না এখানে দেখা যাচ্ছে, আরেকটা কিভাবে প্রমাণ করা যায় সেটা হলো, এখানে 2 মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 2 এবং d আছে, L এর মান আছে d এবং d তে আছে 2। এখানে প্রধান কোয়ান্টাম সংখ্যাও 2 এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মানও 2। কিন্তু এখানে বলা আছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা কখনোই প্রধান কোয়ান্টাম সংখ্যার মানের সমান হবে না, সর্বদা 1 কম হবে। তাই এই 2D এই D এখানে না হয়ে এখানে P সম্ভব, কিন্তু 2D কখনোই সম্ভব নয়। ধন্যবাদ। আসসালাম।